বাঁশি বেজে গেল, আর কেউ ঘুমাবেন না মায়েরা, একটু শান্ত বাবা, একটু মা বাবা। আচ্ছা, এই বাঁশিতে সিদ্ধি কয়টা ছিল? এবার পড়াশোনা করিস ক। এই মায়েরা, তোরা তো আমার মেয়ের মতো ক, তোদের বিয়ে হয়নি, তোরাই ক। যদি পরীক্ষায় আসে ভগবানের হাতে বাঁশি ছিল, সিদ্ধি কয়টা? কি লিখবি? কৃষ্ণের হাতে বাঁশি ছিল, সিদ্ধি কয়টা ছিল? কয়টা? উত্তর সঠিক না দিলে এত বড় বড় লাগে না। কয়টা সিদ্ধি? হ্যাঁ, 200 প্যারাগন। সিদ্ধি কয়টা বলে না? 200। তোর সময় দিতে হবে। 2 চোখ, 2 কর্ণ, কত হলো? নাসিকে 2, বদনে 1টা, কয়টা হলো? 7। আর নাই 7টা, আর নাই আরো আছে, আরো 2টা সিদ্ধি আছে না ভেবেছি। 7টা হলো উপরে, 2 চক্ষু, 2 কর্ণ, 2 নাসিকা, বদন 1টা, 7। আর নাভির নিচে হলো 2, এ হলো 9। কয়টা হলো? 9টা। আমার দেহটাও 9 ছিদ্র, বাঁশিতে 9টা। তবে আর একটা গোপন কথা কয়ে যায়, আরো একটা আছে, সেটা হলো এই 9টা হলো প্রকাশ, আর একটা গোপন বলে দিলে চিনবেন, সবাই চিনেন। ওই সিদ্ধিটা হলো তোমার আমার এই নাভি। ঠিক আছে? যেদিন মায়ের গর্ভে ছিলাম সেদিন কিন্তু এটাই খোলা ছিল। তখন এই 9 বন্ধ ছিল না, মাতৃ গর্ভে 10 মাস ধন দিচ্ছিল, তখন কি 9 খোলা ছিল? এই 9 ছিল বন্ধ, আর এইটা ছিল খোলা। তখন জগতে আসলাম, মা বলে ডাকলাম, তখন এই 9 খুলে গেল। ধাত্রী দেবী তখন এই জ্ঞানের নারী ধাইমা কেটে দিল। যেদিন জ্ঞানের নারী কেটে দিল, সেই দিন থেকে আমরা গোবিন্দ হারা হয়ে গেলাম। যতদিন মায়ের গর্ভে ছিলাম প্রত্যেক দিনই দেখা হতো মাতৃ গর্ভে। আর যখনই মা বলে ডাকলাম, জগৎ ভূমিষ্ঠ হলাম। আচ্ছা, একটা সন্তান ভূমিষ্ঠ হয়ে দেখি যদি কইতে পারো, মায়েরা প্রত্যেকটি সন্তান ভূমিষ্ঠ হয়ে একটা শব্দ করে কেঁদে ওঠে, ক দেখি কি শব্দ? ক। বহু কীর্তন শুনছো, এলাকা দিয়ে প্রচুর কীর্তন হয়। কি শব্দ? শব্দটা কি? বলতে পারবো না। এই শব্দটা হলো, থাক আমিও জানি, আমিও বলতে পারলাম। একটা শব্দ করে মাটিতে পড়ে, তবে মা মানা, এইটা করিস না। ওয়াও না, তোমরা কি ভাবছো? ওয়াও ওয়াও না। আর একটা শব্দ করে কেঁদে ওঠে, আমিও জানি না, তবে যাই বাড়ি যাই বইয়ের কাছে শুনি, বউ কি কয় পরে এসে বলেন নাকি, আমার তো আর হয় না নাকি, আমি তাই কবার মুখে বাবা, যাদের হয়েছে ওরাই জানে কি শব্দ করে কেঁদে ওঠে নাকি। আমাদের তো আর হয় নাই, আমরা কি করে করি। তবে একটা কথা বলি, শব্দটার মাঝে একটা তত্ত্ব লুকিয়ে আছে। ওখানে অনেক একটা শব্দ করে একটা সন্তান ভূমিষ্ঠ হয়ে কেঁদে ওঠে, সবাই মনে করে মা বলে টানা। আরেকটা শব্দ আছে, ওই শব্দটা হলো গোপন শব্দ, সেই পরমের শব্দ করে কেঁদে ওঠে। ভগবান থেকে বিস্মৃত হয়ে গেল, ভগবান তোমার সাথে ছিলাম, আজকে থেকে আমি অনেক দূরে চলে গেলাম। এতদিন তোমার দেশে ছিলাম, আজকে মায়ের জন্ম দিবে এসে গেলাম, আজকে মায়ের জগতে মানুষ হয়ে গেলাম। মা, এই জন্য 9টা সিদ্ধি আর একটা গোপন, এইটা
9টা না 10টা নয় আরো একটা আছে না আরেকটা আছে না চিনো 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 বলে দিই চিনো হয় করে না এটা মায়েরা তেল দিয়ে কোন আছে এটাও একটা শীত দিয়ে আমার শিষ্যদের বলি আজকে আসলে গোপন কথা প্রকাশ যেদিন মাসি লাগবে সব সিদ্ধির খুলে যাবে সেদিন আর কেউ কাউকে ধরে রাখতে পারবে না চলে যেতে হবে বিশ্বরী দেহ সুস্বাগত নাথ নাথ গোপী দাঁড়ালে গোপী তোমরা ভালো আছো সবাই ভালো সবাই ভালো আছো বাবা 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 বা এবার গোবিন্দ গোপী দাঁড়ালে কেমন সনগোপী সনগোপী ও হে গোপী কি
কোটি 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 এসে গোবিন্দের সামনে নিধুমনের আসমানে দাঁড়াইলেন, ভগবান বাক্যবান ঘাত করলেন, তোমাদের কারুরই চরিত্র ঠিক নাই। তোমরা কুলাটা, তোমরা নষ্টা, তোমরা ভ্রষ্টা, ঘর বাড়ি স্বামী পুত্র পরিজন সব ত্যাগ করে আসলে তোমাদের চরিত্র ঠিক নেই। মানে যা মুখে আসলেন গোবিন্দ আর কাউকে ফিরে এলো না। কথা বলারও তো একটা হিসেব থাকবে, কারণ গোপিকারা শুনতে শুনতে যেন গভীর হয়ে গেল। গোপিকারা বলছে, ও কৃষ্ণ, যা মুখে আসে তাই করে কথাই না, আমরা কুলাটা, আমরা নষ্টা, আমরা ভ্রষ্টা, আমাদের চরিত্র ঠিক নেই, তোমার চরিত্র খুব ঠিক, তুমি খুব ভালো। বলো হে গোবিন্দ, বলো গোবিন্দ, এখন পরম ধারী ওরে শিকাও ভাবের কথা, আরে এখন পরম ধারী ওরে শিকাও ভাবের কথা, সে লোকে ভালো কথা শুনতে ভালো লাগে, পরম ধারী ওরে শিকাও ভাবের কথা, এখন পরম ধারী ওরে শিকাও ভাবের কথা। নিজ প্রতি গোপীর বর্ষণ যেদিন চুরি করে সেদিন ধর্ম ছিল কোথাইলে গোপী নিচে হয়ে পরম শিখাহে, এখন পরম ধার্মী হয়ে শিখাও ধর্মের কথা হে। ওই 6 বছর এবার কহল কাঁদলে আরে ওই শোনো বাসনা বহল যাব আনন রে, ওই শোনো বাসনা আর ব্রুজ রমণ গলে সজল নয়ন রে, চলো চলো বল যাব নানি রে, চলো চলো অবনত আমায়ে ওর নখনে খাত ধরণ রে, ওই শোনো বাসনা কহল সব আনন রে, ওই শোনো বাসনা। গোপিকারা কেঁদে কেঁদে আকুল হয়ে গেল। এবার গোবিন্দ বলল, তোমাদের পরীক্ষা করলাম, তোমরা কতটা ভালোবাসো, তোমরা অনেক ভালোবাসো, তোমরা পরীক্ষায় পাশ করেছো, এবার চলো তোমাদেরকে নিয়ে রাস গেলে মহারাজ গেলে আমি তোমাদেরকে নিয়ে তো নৃত্য রাস করবো, ফুল তুলবো, মালা গাঁথবো। এবার গোবিন্দ সখীদেরকে নিয়ে বনে বনে ঘুরে ঘুরে ফুল করে মালা গাঁথি। মা বাবা অনেক ভুল, অনেক অপরাধ, অনেক কথাই বলেছি, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকে সন্তান মনে করে, চরণের ধুলি মনে করে ক্ষমা করে দেবে, বেঁচে থাকলে হয়তো আবার কখনো কোথাও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, গুরু ধরবেন। যারা যারা নাচতে পারো যে কোনো 2 জন আসো। রাধাকৃষ্ণ সেজে একটু নাচতে হবে, 2 জন অমধ্যান্য ভগবান সবাই পোশাক পাইবেন। আমি কমিটির পক্ষ থেকে সবাইকে নিমন্ত্রণ করলাম, যে কোনো 2 জন না, হয়তো দুপুরে যারা নাচলে সূর্য বুঝে হ্যাঁ ভয় করিস কে, ঘরের মধ্যে তো মোবাইল চালিয়ে করে ভালো জিনিস করে। হ্যাঁ হরে কৃষ্ণ, সবাই গান করবে। বাবা এদিকে নৃত্য এসে যায়, আর আমার পক্ষ থেকে ভক্তদের পাঠাই দিলাম, যাই যা পারবেন, কেউ ফাঁকি টাকি দিবেন না, এই দেওয়া শেষ দিয়ে একবারে যার কাছে যা আছে মোবাইল, টাকা পয়সা, সোনার মালা টালা যা আছে সব দিয়ে দিয়েছিল। বৃন্দাবনে ঘুরে নিয়ে যাওয়া হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
মালা নিয়ে এসো তো। আচ্ছা আমরা রাধারানী পাইছি, আমার ভালো কৃষ্ণ পাইছি। আচ্ছা এবার ফুল তোলা হলো, দিয়েছি তো ভোগের নিমন্ত্রণ দিয়েছি। আর একটা মালা নিয়ে এসো। এবার সখীরা ফুল তুলে মালা গাঁথে, সবাই অনুধ্বনি করে তাহলে একসাথে তালে তালে। হ্যাঁ সবাই একসাথে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 ফুল তুলে মালা গেছে একটা সময়, আর একটা মালা আমার রাধারানীর গলায় পরে দিল। এই শ্যাম এই ভাষা। এবার মায়েরা উলুর ধ্বনি জয়ের ধ্বনি তোলা সবাই সবাই করে তাহলে এই সখী এই সখী সখীরা হ্যাঁ ঠিক আছে রেডি, সবাই একসাথে তালাতালি করে তুলি উলুর ধ্বনি জয়ের ধ্বনি। হরি বল। ও নাগর 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 আতে দাও ও নাগর ও নাগর কে কে এ কি বলে ফলো তো কি বলে একটু ফলো কি বলতে হবে ঝুঁকে ঝুঁকে বলতে Hi.
স্কন্দে বাহু হেলিকপ্টার হলে আর গোবিকার স্কন্দে বাহু হেলিকপ্টার হলে গোবিকার স্কন্দে বাহু হেলিকপ্টার হলে গোবিকার স্কন্দে বাহু হেলিকপ্টার হলে আমার কত কৃষ্ণ সবলম্বী বলে আমার কৃষ্ণ অভিনবী বলে আমার কত কৃষ্ণ সবলম্বী বলে আমার কৃষ্ণ অভিনবী বলে তেরে 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 রে বয়া কোন গোপী নাচে গাই আর গোপী নাচে গায় ধরে তাল নাচে গাই আর কোন গোপী নাচে গায় ধরে তাল বলতে বলতে নৃত্য করে দশরার গোপাল বলতে বলতে নৃত্য করে দর্শনের গোপাল আর আগে তেরে 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 রে বয়া ওরে অন্তরিক্ষে জোড়ি গান করি আমি আমি অন্তরে যে দেবতা চলি আমি মানে অন্তরিক্ষে জোড়ি গান করি আমি আমি আমার স্বর্গ থেকে যদি গান পুষ্প বৃষ্টি করে আর স্বর্গ থেকে দেবতার পুষ্প বৃষ্টি করে স্বর্গ থেকে দেবতার পুষ্প বৃষ্টি করে আর স্বর্গ থেকে দেবতার পুষ্প বৃষ্টি করে না গো তেরে তেরে এরা এরা রে বয়া এই শানে বল শানে আর শানে বল কলবতি ঘটা শানে বল শানে কলবতি ঘটা আমার রাধা কৃষ্ণ দেখতে সুন্দর সুন্দর হরিব নৃত্য ভালো করছে কিন্তু তোমাকে উলুর ধ্বনি দেয় হচ্ছে না। হ্যাঁ এবার দুইজনে একসঙ্গে নৃত্য করলো বোঝা গেল না। এবার কি করতে হবে এবার কি করতে হবে এবার আলাদা আলাদা ভাবে নাচতে হবে। একবার রাধা নাচবে একটু বেশ দেন দাদা একবার শ্যাম নাচবে। হ্যাঁ মায়েরা বেশ বেশ এই সখীরা আপনার একটু সখীরা এখন বসো আবার যখন যখন নৃত্য হবে তখন আবার তোমরা নাচবা। এ মায়েরা এই মাসিমা এইটা হলো আমার শ্যাম বাবা সতীবা এটা শ্যাম হ্যাঁ আর এটা হলো আদা দাদা আদা আদা ওষুধ নাই। আপনার আদার পক্ষে না স্বামীর পক্ষে এটা বলতে হবে না সবাই শ্যাম সুন্দরের তো হ্যাঁ? এটা বলতে হবে না সবাই শ্যাম সুন্দরের পক্ষে সবাই শ্যাম সুন্দরের তো জোরে করে কথা জানে। এই বললাম তো শ্যাম সুন্দরের পক্ষে যারা রাধার পক্ষে তারা একটু দয়া করে হাত তুলে দেখাবেন। জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি শ্যাম সুন্দর কে শ্যাম সুন্দর কে শ্যাম সুন্দর কে শ্যামের ভোল্টেজ 11,000 ভোল্ট শ্যামে করে ভোল্টেজ 11,000 ভোল্ট শেষে মাও করে ডাকে। আরে তোমার মতো শ্যাম যারা তারা মানবে সতীবা আচ্ছা বেশ তাহলে বাবারা হলো শ্যামের দল হ্যাঁ আমার মায়েরা হলো রাধার দল। রাধার দল। আগে কে নাচবে আগে রায়ধনী নাচবে রাধারানী নাচবি হ্যাঁ শ্যাম দেখবে দেখছি। আচ্ছা শ্যাম বাবা তুমি বসো আগে এবার আমার রাধারানী নাচবে। হ্যাঁ মায়েরা মাসিমা আমার সুন্দরী রাধে একটা নারীর কলঙ্ক সমস্ত নারী জাতির কলঙ্ক। তার মধ্যে রাধারানী সৌন্দর্যের জগতে শ্রেষ্ঠ সুন্দরী সাধুর জগতে সব চাইতে বড় সাধু। তাই আমার রাধারানী নৃত্য করবে আপনারা উলুর ধ্বনি জয়ের ধ্বনি করতালি দিয়ে রাধারানীকে জয় করে দেবে ঠিক আছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ দিদি রেডি সবাই একসাথে তালে তালে হ্যাঁ রোমঝম 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 এই
হ্যাঁ কি আছে তো আমার আধারে নৃত্য করছে তোরা বাজাবি রাধা নাচবে নাচবে আমাদের কি বাজাবো না না তো হ্যাঁ? আমরা বাজাবো না কেন বাজাবি না এই আমরা শ্যাম সুন্দরের দল ও তোরা স্বামীর দল হ্যাঁ রাধার নৃত্যের সময় বাজাবি না হ্যাঁ বাজাতে পারি সত্য আছে কি সত্য সত্য আবার কি কাল থেকে এসে অন্য জায়গায় 3 বার খাস কাল থেকে 6 বার করে খাস খাওয়া খাওয়া তোর কম খাস না। নতুন করে কন্ট্যাক্ট করা লাগবে বাবা আবার নতুন করে কোনটা আবার খাবো নাকি হ্যাঁ আচ্ছা বল হ্যাঁ মায়েরা ওরা হলো শ্যামের দল ওরা বাজাবে না হ্যাঁ এখন কথা হলো আপনাদের বাজাইতে হবে পারবেন কে বাজাবে নাসের তালি দিবে তালি বদিরা তালি দিবে বাহ মেয়ে মানুষ হলে তো বুদ্ধি ঠিক আছে তালি দিয়ে রাধারে নাচাবা একটা কথা কই মা রাগ করে না তোমরা তোমার মায়ের যা তালি দিয়ে কোনোদিন রাধারে নাচানো যায় না কারণ তালি সব জায়গা চলে না তাই তো কোনো জায়গা যদি ছিঁড়ে ফেটে হতে যায় গরিব ওই জায়গায় তালি চলে হ্যাঁ হ্যাঁ এখন এই স্বামীর দল হ্যাঁ মেয়ে মানুষ নারী জাতি বাজাতে পারে না তবে মাঝে মাঝে মায়েরা তাল তুলবে না আর ওরা যখন তাল তোলে কত শ্যাম ডাল খায় অতএব তোমাদের বাজাইতে হবে কি হইলে বাজাবা সেটা বলো। আমাদের সত্য আছে বাবা কি শর্ত এই তোমার আধার পক্ষে যারা আছে ঠিক আছে আচ্ছা। সবাই যদি স্বামীর চরণে স্বর্ণগত হয় তাহলে আমরা সবাই মিলে বাজাতে ও মানে নাগার পক্ষে যারা আছে সবাই যদি শ্যামচরণে স্মরণ নেয় তাহলে তোমরা হ্যাঁ বাজাবে। সবাই সবাই আচ্ছা বেশ মা দিদিমণিরা কি করবেন বেকায়দা হাতি যদি কাদায় পড়ে সামসিকেও প্রণাম করে প্রণাম করে এখন বেশ যতগুলো গোপী আছে প্রত্যেকটি গোপী তোমার শ্যামচরণে শুভে দিলাম এবার দয়া করে তো সবাই মিলে তোমরা বাজাও ঠিক আছে রেডি উলুর ধ্বনি জয়ের ধ্বনি করতলে ঠিক আছে হ্যাঁ দিদি ভাই তুমিও রেডি হ্যাঁ রোজম 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 এটা তালির সাইজ শক্তি নেই বাবা ঢেকে বার দিচ্ছে তোমরা যেভাবে তালিগুলোর ধ্বনি দিচ্ছ ওটা তো হারাড্ডা তাই তো ওরা যে বাজা দিচ্ছে তাই তো বলে আমার সাউটকে আছে দুঃখ লয় সবাই জোরে জোরে উলুর ধ্বনি করতালি জোরে করে দেবে ঠিক আছে রেডি সবাই একসাথে ও সোহাগ ছাপ বদনে ধ্বনি নাচে তো দেখি 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 ধ্বনি নাচে তো দেখি ভোলা নাচে তো দেখি ধ্বনি নাচে তো দেখি ভোলা নাচে তো দেখি সোহাগ ছাপ বদনে ধ্বনি নাচে তো দেখি সোহাগ ছাপ বদনে ধ্বনি নাচে তো দেখি Thank you.
আছে আজকের নৃত্যে আমার রাধারানীর হলো পরাজয়। জয় জয় রাধারানী কি, জয় রাধারানী কি, জয় রাধারানী কি, জয় জয় জয়। শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি। এত শ্যাম, তোমরা কেন জয় দিলে? এই তোমরা কেন জয় দিলা? আমাদের রায়ধনী নৃত্য করে, এই আমাদের শ্যাম সুন্দর এখনো নৃত্যই করেনি, নৃত্যের শিরোমণি। আগে নৃত্য করে, আগে নৃত্য করুক, তারপরে তোমরাও জয় দাও। আচ্ছা এই আমরা জয়ী আছি। এবার আমার শ্যাম শ্যাম বাবার নৃত্যের পালা। শ্যামের দল যারা আসো তারা করতালি জয়ের ধ্বনি দিয়ে শ্যামকে জয় করে দিবে, ঠিক আছে? শ্যাম ফাটিয়ে দিবে। আচ্ছা শ্যাম বাবু, শ্যাম বাবার এই ওরে নাচো নাচো শ্যাম হেলিয়া দুলিয়া, আর নাচো নাচো শ্যাম হেলিয়া দুলিয়া, নাচো নাচো শ্যাম হরিবল হরিবল, নাচো নাচো শ্যাম হেলিয়া দুলিয়া, ঢোল বাজায় ঢুলিয়া, ঢোল বাজায় ঢুলিয়া, ঢোল বাজায় বিশোধা, ঢাক বাজায় বলিয়া, ও শ্যাম নাচো হেলিয়া দুলিয়া, ও শ্যাম নাচো হেলিয়া দুলিয়া, আর নাচো নাচো শ্যাম হেলিয়া দুলিয়া, আর নাচো নাচো শ্যাম হেলিয়া দুলিয়া, নাচো নাচো শ্যাম। এই দেখো তোমাদের সখীরা তালি দিয়ে শ্যাম সুন্দর জয় করেছে। একজন তালি দে। ওই দেখেন, ওই যে হাসতেছে দেখেন। উপরকার গুলো দিয়েছে, সব বৌদিরা দিছে, এই কেউ মিথ্যা কথা বলবেন না, ভগবান আসো, সবাই দিছে উপরকার। এই তো ভেজাল পাপ হবে। হ্যাঁ দেখেন হরে কৃষ্ণ। লোকে কত ভালোবাসে। তারা মনে মনে শ্যাম ভালোবাসে, হ্যাঁ। বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা বেশ, শ্যাম নাচো। হ্যাঁ। এরা সমন্ডলে সারে শ্যাম সব তো একটা। শ্যাম, এই, আমাদের রাধারানী কোনো কিছু নড়ায়নি, এ তাহলে নাচাইনি। না নড়ায়নি তো তখন দেখিস নাচেনি। এখন শ্যামকে কিছু নড়ানো যাবে না। শ্যাম তুমি নাচবে, ও শ্যাম তোমার ঘন্টা যেন নড়ে না। ভক্তকালে যদি হারো বনমালী, ভক্তকালে যদি হারো বনমালী, তুলসী তেরে দেব বনমালী, আর তুলসী তেরে দেব বনমালী, তুলসী তেরে দেব বনমালী, আর রসমন্ডলে সাধনা ছোট হে, আরে রসমন্ডলে সাধনা ছোট হে। আজকের নৃত্যে শ্যাম ভালো নিয়েছে বাবা। ভগবানের ঘাড়ায় এমন শক্তি কারণে ভগবান ভক্তের কাছে হেরে যায়। আজকের নৃত্যে আমার রাধারানীরই হলো জয়। জয় রাধারানী কি, রাধারানী কি, জয় রাধারানী, জয় জয় জয়। এবার রাধাকৃষ্ণ একসঙ্গে নাচবে। হ্যাঁ দাঁড়া, সবাই একসাথে তারা চলে নাও, সালুন গেল না নাচে শ্যাম সঙ্গে রঙে রাধা, আর নাচতে নাচতে তু যেতে কেটে যায়, আর নাচতে নাচতে তু যেতে কেটে যায়, আর চতুর্দিকে ভক্ত গণে, চতুর্দিকে ভক্ত
জোরে করতলে শঙ্খ বাজিল উলু ধ্বনিতে শঙ্খ বাজিল উলু শান্ত রাধা গোবিন্দের আমার সুগল মিলনে দাঁড়ালো এবার যুগল মিলন দর্শন করে সখীরা সেবা দিতে লাগলো গল্পদের বর্ষ কি বাসিত ভয়ে বছর পতিতান পাবনে বৈষ্ণবে নামনা। যারা যারা এখনো দক্ষিণে দিকে বাকি আছে দক্ষিণে দিয়ে যাবে সবাই ভালো থাকবে শুধু বেঁচে থাকলে আবার দেখা হবে সবাই ভালো থাকবে শুধু থাকা শান্তি থাকা সবাই গুরু ধরবে একাদশী